কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের সমস্ত গাছগুলা যদি তোমরা কেটে 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 কলম বানাও, আর গোটা বিশ্বের ভেতরে যত নদীগুলা আছে, পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, গোটা বিশ্বের সমস্ত নদীর পানি দিয়া তোমরা যদি কালি বানাও, গোটা বিশ্বের সমস্ত গাছগুলা কেটে যদি তোমরা কলম বানাও, আর গোটা বিশ্বের সমস্ত নদীর পানি দিয়া যদি তোমরা কালি বানাও, আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, এক সময় না এক সময় কিয়ামত হয়ে যাবে, কিন্তু মালিকের প্রশংসা লেখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আই আনা কামা কানা ওয়ালাম ইউলকা জাওয়ালা, আই আনা কামা কানা ওয়ালাম ইউলকা জাওয়ালা। যে নিয়েছে ভিন্ন ধর্ম ইসলাম ব্যতি রেখে, কবুল নাহি করবেন আল্লাহ বুঝবেন আখেরাতে, তাহার তরে জ্বলছে চিতা জ্বলছে নিরন্তন, তাহার তরে জ্বলছে চিতা জ্বলছে নিরন্তন, দুনিয়া কি আখারাত তাহার সবই একাকার। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহর প্রশংসা যদি মানুষ কিয়ামত পর্যন্ত লেখে, তার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, মালিকের প্রশংসা কখনো শেষ হবে? আল্লাহু আকবার ওয়া বিহামদিহি। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে? কথা বলেন না, কেন আছে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে দুই মহিলা, আহা, আমাদের দুই ম্যাডাম, এক ম্যাডামে আহে আর এক ম্যাডামে যায়, এক ম্যাডামে যে আহে ক্ষমতায় সে গড়ে ভাঙ্গা চুরা আবার নূতন করে গড়ে, আবার সে যায় আর একজন আসে সে ভাঙ্গা চুরা আবার গড়ে। চিন্তা করেন, দুইজনের জ্বালায় পাবলিক এখন অস্থির হয়ে গেছে। তার মানে একজন যা চায় আর একজন তা চায় না, একজন যেটা ভালো চায় আর একজন সেটা ভালো চায়। ঠিক তো দ্রুপভাবে আল্লাহ পাক বলেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ যদি দুনিয়ায় থাকতো, গোটা দুনিয়াটা কাছের বাসনের মতো ভেঙে চুরমার হয়ে যেত। কারণ কি বান্দারা, একজনে কইতো আসমান তিনটার প্রয়োজন, সাতটার প্রয়োজন নাই, একজনে কইতো জান্নাত পাঁচটার প্রয়োজন, আটটার প্রয়োজন নাই, একজনে কইতো জাহান্নাম তিনটা হইলে হয়, সাতটার প্রয়োজন নাই। দুইজনে গুতাগুতি কইরা পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ পৃথিবীতে নাই। ঠিক কি না করে বলেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। এ বান্দা, ওই আল্লাহকে পাওয়ার জন্য ওই আল্লাহকে বন্ধু বানায়া নাও, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। কোন আল্লাহ? যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওয়াতের মালিক, যিনি আমার জীবন দাতা, যিনি আমার রিজিক দাতা। ঠিক কিনা জোরে বলেন? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যদি হায়াতের মালিক হয়, আল্লাহ যদি রিজিক দাতা হয়, তাহলে আল্লাহকে মানতে কোনো দ্বিধা আছে? কথা বলেন না কেন? হ্যাঁ,
আল্লাহকে মানেন তো সবাই? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আরে বান্দা, আল্লাহর পরিচয়টা জেনে নাও। দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। একটু চিন্তা কর, গবেষণা কর। আরে বান্দা, আমি আল্লাহ কত সুন্দর করে নাকটা বানায়া দিলাম, আমি আল্লাহ তোর চোখ দুইটা কেমন করে বানায়া দিলাম, আমি আল্লাহ তোর হাত দুইটা কত সুন্দর করে বানায়া দিলাম, আমি আল্লাহ দুইটা পাও কত সুন্দর করে বানাইলাম। কথা বলেন ঠিক না বেঠিক? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দু চাকার সাইকেল, শোনেন নাই? মানুষ একটা দু চাকার সাইকেল। গরবা সুরাত আদমি এনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজেমাস্ত, উদেরা গর্বুনা বাসাদ है জামাত। খোদার সেরা সৃষ্টি ধরায় জাতিতে ইনসান, করতে তাহার উপাসনা, বুঝতে তাহার শান। এই তথ্যটি বস্য যদি সাবাস তোমার জ্ঞান, নইলে হবে বিফল জনম, যাবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম। একই ফ্যাক্টরির তৈরি, একই হাড়ির ভাত খায় 10টা সন্তান। একটা সন্তান বড় হয়, তার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। আর একটা সন্তান একই পাতিল্লার খানা খায়, অথচ তার বয়স ছোট ছোটই রয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? একই পাতিল্লার খানা খাইয়া কেউ বড় হয়, আবার একই পাতিল্লার খানা খাইয়া কেউ যৌবন হারায়। একই পাতিল্লার খানা খাইয়া একজনের মুখে দাড়ি গজায়, একই পাতিল্লার খানা খাইয়া আর একজনের মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, রে বান্দারা, একই মায়ের পেটে 10টা সন্তান, 10টা সন্তানের ভিতরে যদি 5টা ছেলে সন্তান থাকে, এই 5টা ছেলে সন্তানের ভিতরে দাড়ির ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন। আর 5টা মেয়ে হলে একই ফ্যাক্টরির তৈরি, মেয়ের গালে কিন্তু আল্লাহ পাক দাড়ি দান করে নাই, ছেলের গালে দাড়ি দান করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার দেখা যায় ছেলেদের ভিতরে একজনের হাতের সঙ্গে আর একজনের হাতের মিল নাই। ফ্যাক্টরি তো একটাই, একই ফ্যাক্টরির তৈরি, একই মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলো। একজনের হাতের সঙ্গে আর একজনের হাতের মিল নাই, একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের মিল নাই, একজনের জবানের সঙ্গে আর একজনের জবানের মিল নাই, একজনের কথার সঙ্গে আর একজনের কথার মিল নাই, একজনের হাঁটার সঙ্গে আর একজনের হাঁটার মিল নাই, একজনের স্বাক্ষরের সঙ্গে আর একজনের স্বাক্ষরের মিল নাই, একজনের টিপ সইয়ের সঙ্গে আর একজনের টিপের মিল নাই। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন। উসে মানা তু চাহতা है मगर देखा नहीं जाता। আল্লাহকে মানা যায় কিন্তু দেখা যায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে মানা যায় কিন্তু দেখা যায় না। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু বিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এরে বান্দা, সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, আমি আল্লাহ আসি না নাই? আমি আল্লাহ
ছেলে মেয়ে আছে না নাই, আত্মীয় স্বজন আছে না নাই, এটা নিয়ে কখনো তোমরা গবেষণা করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়কাত ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাত। আগার দর জুস্তে জুয়ে মান শেতাবি মুরাদে খোদ বাসুদি বাজে আবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে নাই যে আব্বা বলে আবদার করবে, আমার কোনো মেয়ে নাই যে আব্বা বলে আবদার করবে, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমার কোনো স্ত্রী নাই যে স্বামী বলে আবদার করবে। আমার কতগুলা গুনাহগার বান্দারা আছে, এদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি, এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বান্দাদেরকে আমি তৈয়ার করেছি নিজ হাত দ্বারা, এই জন্য আমি আল্লাহ কখনো চাই না আমার বান্দা কখনো জাহান্নামের আগুনে যাক, এটা আমি আল্লাহ কখনো চাই না। কারণ বড় মায়া করে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি, বড় আদর করে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি। আমি আল্লাহ জাহান্নামে যাক এটা আমি চাই না। আমি জাহান্নাম আমার বান্দার জন্য বানাই নাই, আমার বান্দার জন্য বানাইছি জান্নাত। আমার বান্দারা জান্নাতে যাবে, এই জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি বান্দার জন্য। কোন বান্দা যদি আমার সাথে গাদ্দারি করে, আমার সাথে বেঈমানি করে, যদি আমি আল্লাহকে না মানিয়া অন্য কোনো খোদা মেনে নেয়, এজন্য আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ কোনো দায়ী নয়। আমি বান্দার পিছনে কিতাব পাঠাইছি, কুরআনুল কারীম পাঠাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন পাঠাইছে কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে হেদায়েতের জন্য আমি আল্লাহ তোর পিছনে পয়গম্বরদেরকে পাঠাইয়া দিলাম। এই পয়গম্বরেরা যাও আমার বান্দাদেরকে হেদায়েতের রাস্তায় দাওয়াত দাও। আমার কোন বান্দারা যেন কালেমা বিহীন কবরে না আসে, কালেমা নিয়ে যেন ইমানদার হয়ে কবরে আসে। যাও কালেমার দাওয়াত দাও। নবীরা পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন নবীরা চলে গেছে, এখন তো আর নবী নাই। আল্লাহ পাক বলেন নবীর ওয়ারিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি চলে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত আমি আর নবী আর দুনিয়ার জমিনে আসব না, তবে আমি রেখে গেলাম উলামায়ে কেরামদেরকে। কোন বান্দা যদি উলামায়ে কেরামকে ফলো করে দুনিয়ায় আমল করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের খাতিরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এরে বান্দা, আল্লাহকে দায়ী করা যাবে না, নবীকে দায়ী করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। কাউকে দায়ী করা যাবে? হ্যাঁ, উলামায়ে কেরামকে দায়ী করা যাবে নি? হ্যাঁ, উলামায়ে কেরামদের আপনাদেরকে দাওয়াত দেয় না, নামাজের জন্য বলে না, রোজার জন্য বলে না, তো হয় তারা মুক্ত হয়ে গেছে, তারা দায়িত্ব থেকে খায়েজ হয়ে গেছে। এখন যদি হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউ ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। হাসরের ময়দানে যখন গুনাহের কারণে, ঈমান না নিয়ে যাওয়ার কারণে হাসরের ময়দানে যদি হাতে হ্যান্ডকাপ লেগে যায়, জাহান্নামী ফেরেশতারা আগুনের ডোররা মেরে মেরে যখন হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের মালিক দারোগা ডেকে বলবে, এরে কপাল পোড়া মুসলমান, তোর কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে কি রাসূল যায় নাই, তোর কাছে কি নবী যায় নাই, তোর কাছে কি কিতাব যায় নাই, তোর কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? উলামায়ে কি জাহান্নামের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই? তারা কি বয়ান করে শোনায় নাই? মরার পরে জাহান্নামে যেতে হবে, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া ঠিকানা নাই। উলামায়ে কেরাম কি বুঝায় নাই? এটা কি বুঝো নাই তোমরা? উলামায়ে কেরাম ঠিকই বলছিল, কিন্তু উলামায়ে কেরামের কথা তখন ভালো লাগে না। ঠিক কি না জোরে বলেন ও মুসলমান। এই জন্য দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যেই বান্দা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাকে দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন। দুইটা কাজ। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনতে হবে। কি আনতে হবে করে বলেন? কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমরা সকলে ঈমানদার, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর। এটা আমরা সবাই মেনে নিছি কি না? জোরে বলেন। আমরা সবাই মেনে নিছি না? আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের স্তর হলো তিনটি। কয়টি? জোরে বলেন। ঈমানের স্তর হলো তিনটি। এক নম্বরে হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে, জবানে স্বীকার করতে হবে, জবানে স্বীকার করতে হবে। তার মানে জবান দিয়া স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সবাই জবানে স্বীকার করছি কি করি নাই? জোরে বলেন। আমরা সবাই জবানে স্বীকার করছি। কথা বলেন ঠিক না বেঠিক? এক নম্বরে জবানে স্বীকার করতে হবে। দুই নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। অন্তরে বিশ্বাস করতে হবে। এর নাম ঈমানদার। ঠিক কিনা? জোরে বলেন। ঈমানদারের কবর হবে জান্নাতের বাগিচা। বলবেন কোথা? ফেরেশতাকে ফরাশ এনে বিছা, মহাসুখে ওই বিছানায় ঈমানদার ঘুমাবে। সজাগ হয়ে দেখবে কেবল বিচার শুরু হবে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা এক নম্বর কাজ আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা সবাই ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বরে হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমরা সবাই অন্তরে বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো পয়গম্বর নাই। তিন নম্বরে হলো আমাল বিল আরকান, আমলে পরিণত করতে হবে, আমল করতে হবে। আপনি যে জবানে স্বীকার করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি যে অন্তরে বিশ্বাস করেছেন যে নবী ছাড়া কোনো পয়গম্বর নাই, অন্তরে যে বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী ছাড়া কোনো পয়গম্বর নাই, এটা জবানে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, এটা বাস্তবায়ন করতে হবে। এখন বাস্তবায়ন করবেন কেমনে? এরে বান্দা, বাস্তবায়ন কেমনে করবেন? আমাল বিল আরকান, আমলে পরিণত করতে হবে। যদি আপনি আমল করে দেখাই দিতে পারেন আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি নবী আর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসি না, এটা প্রমাণ করতে হবে কাজের দ্বারা। আপনার কাজ যেমন হবে ফলও তেমন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কাজের দ্বারা পরিপূর্ণভাবে বিশ্বাস করাই দিতে পারেন নবী গো আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, এটা যদি আপনার কাজের দ্বারা প্রমাণ করায়া দেখায়া দিতে পারেন, মুসলমান যেই দিন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবেন ওই দিন আপনার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরে ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন এরে আজরাইল যাও আমার বান্দার কাছে যাও, আমার বান্দার কাছে যাইয়া আমার বান্দার সামনে পুরা জান্নাতটা তুলে ধরবা যাতে আমার বান্দা যেন মৃত্যুবরণ করতে কোনো কষ্ট না হয়। ফেরেশতা আজরাইল যখন জান্নাতটা পুরা চোখের সামনে তুলে ধরবে, জান্নাতটা দেখে হাসতে হাসতে বান্দা অন্ধকার কবরের দিকে রওনা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন? বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা জোরে বলেন? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। আপনি যদি বলেন মায়ে মারছিল তোমরা কিছু কইও না, এইটা কোনো জবাব হইলো? হ্যাঁ, যদি কয় মার রব্বুকা তোমার রব কে, আপনি কেন মায়ে মারছিল তোমরা কিছু কইও না, ফেরেশতারা কি ছাইরা দিমুনি?
কথা বলেন না কেন? এখানে দুনিয়ায় বসিয়া যা কইছো এটা দুনিয়ায় রয়ে গেছে, এখন কবরে আসার পরে ঠিক ঠিক মতো জবাব দাও। জবাব না দিতে পারে মুগুরের বাড়ি আর উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি দিনদার হয়, বান্দা যদি আল্লাহর পরিচয় জেনে থাকে তাহলে জবাব দিতে পারবে। কিন্তু মালিকের পরিচয় যদি না পারে, মালিকের সঙ্গে সম্পর্ক ভালো না, পরিচয় দিতে পারবেও না। কারণ মালিককে চেনে নাই, দুনিয়ায় মালিককে চেনে নাই, মালিককে চেনে নাই। মালিককে চেনার জন্য মসজিদে যাইতে হয়, মালিককে চেনার জন্য আল্লাহর ওলিদের সঙ্গে ওঠা বসা করতে হয়, মালিককে চেনার জন্য ওয়াজ মাহফিলে যাইতে হয়, মালিককে চেনার জন্য, মালিকের পরিচয় জানার জন্য উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ রাইখা মসজিদে না যাইয়া কোনোদিন মালিককে চেনা যায় না। এই জন্য মালিকের পরিচয় জানতে হবে। আপনি যদি কবরের ভিতরে যাওয়ার পরে এক নম্বর প্রশ্ন করে মার রব্বুকা, আপনি যদি মালিককে দুনিয়া চিনে থাকেন, মালিককে যদি চিনে থাকেন, অবশ্যই আপনি পরিচয় দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমার রবকে আল্লাহ। তাহলে রবকে চেনা লাগবে কি লাগবে না জোরে বলেন? বান্দা তখন বলবে আল্লাহ। কবরে আসার পরে ও মালিক, তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের কাছে শুনেছি সাউকান্দি বাজারে যদি মাহফিলে যাই তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। গেলাম দৌড়াইয়া, সেখানে যাইয়া মালিককে খোঁজার জন্য গেলাম। উলামায়ে কেরামের কাছে শুনেছি চরমনার ময়দানে গেলে আল্লাহ পাওয়া যায়। দেরি করি নাই, দেরি করি নাই, দৌড়াইয়া চরমনার ময়দানে গেলাম, সেখানে আল্লাহ পাওয়ার জন্য গেলাম। সেখানে উলামায়ে কেরামের কাছে শুনলাম ইস্তেমার ময়দানে গেলে আল্লাহ পাওয়া যায়, সেখানে যাইয়া মালিক তোমারে খুঁজেছি। আবার সেখানে উলামায়ে কেরাম বলল এবার হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর দরবারে যাও, আল্লাহর ঘরে হাজিরা দাও, নবীর রওজা জিয়ারত করো। নবীর রওজা জিয়ারত করলে মালিকের পরিচয় পাওয়া যাবে। মালিকের পরিচয়ের জন্য বাইতুল্লাহ শরীফে হাজিরা দিলাম। বাইতুল্লাহ যাইয়া কিলাপ দরিয়া কেঁদেছি, নবী গো আল্লাহ চিনতে চাই, আমার আল্লাহ কই, একটু পরিচয়টা দেখাইয়া দেন। আল্লাহ বলে বান্দারে গোটা পৃথিবী বরিয়া বরিয়া মালিক রে খুঁজবি, খোদার কসম মালিক রে পাবি না। মালিক তোর অন্তরের উপরে চেহার পাতিয়া বসিয়া রয়েছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর সাহারাক যত নিকটে, তার নিকটে আমি আল্লাহ। এ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে তোর ডানে আমি আল্লাহ, বামে আমি আল্লাহ, সামনে আমি আল্লাহ, পেছনে আমি আল্লাহ। শুধুমাত্র একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া আব্দি বলে আমি আল্লাহর কুদরতি কোলে উঠাইয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মান্না গঞ্জম ধর জমিন আসমা, লেকি গঞ্জম ধর কুলুবে মোমেনা। সহি ইমান আমল নিয়ে চলবে যে জন ভাবে, জান্নাতুল ফেরদাউসে তাহার মেহমানি হবে। সেই জান্নাত সবার উপর তাহার উপর ভাই, যেই জান্নাত সবার উপর তাহার উপর ভাই। আল্লাহ পাকের আরশ ছাড়া অন্য কিছু নাই, আল্লাহ পাকের আরশ ছাড়া অন্য কিছু নাই। ঠিক কিনা জোরে বলেন? কবরে যাওয়ার পরে মালিকের পরিচয় লাগবে কি লাগবে না জোরে বলেন? হ্যাঁ ও মুসলমান, দুনিয়ায় এমপি মন্ত্রীর পরিচয় দেওয়ার জন্য তাদের পিছনে কত দৌড়ান না দৌড়াও। আরে একটু দুনিয়া লাভবান হওয়ার জন্য, একটু দুনিয়ায় আরাম আয়েশের জন্য, একটু দুনিয়ায় ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য একবার তুমি দৌড়াও চেয়ারম্যানের দরবারে, আর একবার তুমি দৌড়াই এমপির দরবারে। এমপির দরবারে হাদিয়া নিয়ে যাও, বড় মাছটা নিয়ে যাও, 10 কেজি রসগোল্লা নিয়ে যাও, বিশাল বড় গরুর মাথা নিয়ে চেয়ারম্যানের দরবারে যাও, এমপির দরবারে যাও। তাই কেন? দুনিয়ায় একটু লাভবান হওয়ার জন্য এমপির পিছনে দৌড়াই। এমপিকে যদি হাত করতে পারি তাহলে আমি
ভাগ্যবান হয়ে যাব। মুসলমান বুঝলা না, দুনিয়ায় এমপিকে হাত করলে দুনিয়া মরণের আগ পর্যন্ত এমপি তোমার সঙ্গে থাকবে, মরার পরে তোমার কবরে এমপি যাইবে না, তোমার কবরে কিন্তু চেয়ারম্যান যাইবে না, মরার পরে আল্লাহ নবী ছাড়া তোমার কবরে আর কেউ যাবে না। এই জন্য আল্লাহকে বন্ধু বানায়া নাও, নবীকে বন্ধু বানায়া নাও। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা 3 নম্বর প্রশ্ন করবে, মান হাজার রজুল, ওই যে ব্যক্তিকে দেখা যায় কবরের সঙ্গে এবং মদিনার সঙ্গে সরাসরি কবরের সঙ্গে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে, এই রাস্তাকে সঙ্গে নবীর সঙ্গে মোলাকাত করে দেওয়া হবে। আর বান্দাকে বলা হবে ওই ব্যক্তিকে পরিচয় দাও। বান্দা যদি নবীওয়ালা হয়, নবীর প্রেম যদি ভালোবাসা অন্তরে থেকে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বান্দা পরিচয় দিবে, আহারে এ তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখে পাগল পারা হয়ে গেছি, এই জন্য নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি তাড়াহুড়া করে, আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা খুশি আছেন তো? হ্যাঁ, এরপরে ভালো ভালো বক্তা আলোচনা করবে, এদের বয়ান আপনারা শুনবেন। আমি ছোট মানুষ, খুদা মাসি চিনা ফুটি, আমি কি আর বয়ান জানি? কথা বলেন না। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জানু আমাকে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।